আমাদের ডে ওয়ান ট্রেডিং ফান্ডামেন্টাল। এখানে ফার্স্টে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ফরেক্স। ওকে, তো আমরা যদি গুগলে সার্চ করি এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। ইন শর্ট, ফরেক্স হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। এখানে আমরা গোল্ড অথবা ফরেক্স ট্রেড করে থাকি, আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমরা ট্রেড করতে পারি। এখানে মেজর মাইনর দুই ধরনের পেয়ার হয়। ওকে, মেজর মাইনর দুই ধরনের পেয়ার হয়। তো মেজর পেয়ার যেগুলো হচ্ছে যে খুবই লিকুইড, মার্কেটে লিকুইডিটি শো করে, সেগুলো হচ্ছে মেজর পেয়ার। যেমন হচ্ছে ইউএস ডলার, গ্রেট ব্রিটেন পাউন্ড, জাপানিজ ইয়েন, ইউরো, তারপরে হচ্ছে অসি ডলার, কানাডিয়ান ডলার এবং সুইস ফ্রাঙ্ক। এটা ছাড়াও আরও বেশ কিছু কারেন্সি আছে যেগুলো হচ্ছে যে আমরা মাইনর বলে থাকি, এবং এক্সোটিক পেয়ার বলে আরও কিছু পেয়ার আছে। তো সমস্যা হচ্ছে ওই পেয়ারগুলো আমরা ট্রেড কম করি, আমি নিজেও খুব কম করি। কারণ হচ্ছে যে যদি আমরা ওগুলো ট্রেড করতে যাই, তো তখন ব্রোকারকে, মানে যার কাছ থেকে আমি আসলে কারেন্সিটা বাই করব, ঠিক আছে, আহ, তাকে হচ্ছে যে একটু বেশি পে করতে হয়। সো এটাকে বলা হয় স্প্রেড। মানে ব্যাপারটা এরকম যে যদি আমি বাজারে ডলার কিনতে চাই, ডলারের দাম কথার কথা যে 125 টাকা, কিন্তু আমি কিনতে গেলে হয়তোবা আমাকে ব্রোকার 130 টাকায় বিক্রি করবে, তাহলে কি হলো, 5 টাকা হচ্ছে ব্রোকারের লাভ হলো। কিন্তু আমি যদি ডলার না কিনে এখন যদি নরওয়েজিয়ান ডলার কিনি, ঠিক আছে, বা অন্য কোনো ডলার যেটা হচ্ছে কথার কথা যদি তার্কিশ লিরা কিনতে চাই, তাহলে তার্কিশ লিরার দাম যদি 10 টাকা হয়, তাহলে আমাকে হয়তোবা যে ব্রোকার তাকে হয়তোবা 20 টাকা দিতে হবে। মানে যেখানে আমি $1 125 টাকা রেট, কিন্তু 130 টাকাতেই সেটা কিনতে পারতেছি, কিন্তু লিরা কিনতে যে 10 টাকার জিনিস আমাকে 20 টাকায় কিনতে হচ্ছে। তাহলে আমার দেখা যাচ্ছে কি, মানে অনেক বেশি টাকা হচ্ছে ব্রোকারকে দিতে হচ্ছে। তো এটাই হচ্ছে মেজর এবং মাইনর। মাইনর এজন্য খরচ বেশি পড়ে যায়। তারপরেও অনেকে মাইনরেও ট্রেড করে। এরপরে আসি মার্কেট সেশন ওভারভিউ। আমাদের এই ফরেক্স মার্কেটটা 5 ডেজ উইকলি হয়। ওকে, মানডে টু ফ্রাইডে। এটা হচ্ছে যে বিডি টাইম, বাংলাদেশের টাইম 4 PM থেকে 4 PM থেকে 11 PM সবচেয়ে হাই ভলিউম থাকে। ওকে, কারণ কি ওই সময় হচ্ছে যে লন্ডন এবং নিউ ইয়র্ক একটা আরেকটার সাথে এই হচ্ছে আসলে আমাদের সেশন। ওভারল্যাপ করে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটা চারটা আসলে স্টক এক্সচেঞ্জ আছে, সিডনি, টোকিও, লন্ডন আর নিউ ইয়র্ক। তো এখানে এই যে উল্লেখ করা হাই ট্রেডিং ভলিউম, এই জোনটাতে হচ্ছে আমরা চেষ্টা করি যে ট্রেড করার, মানে আমি নিজেও চেষ্টা করি। কারণ এই সময়টা মার্কেটে মুভমেন্টগুলো বোঝা যায়, দেখা যায়। আর অন্যান্য সময়গুলোতে আসলে মার্কেটে অত মুভমেন্ট লক্ষ্য করা যায় না। মাঝে মাঝে হয়, অনেকে এই সময়গুলোতেও ট্রেড করে, বাট আমি এই হাই ভলিউম ট্রেডিং জোনগুলোতেই আসলে ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং আমি আসলে ডে ট্রেডার, ডেইলি যেটা ট্রেডেবল আইটেম সেগুলো ট্রেড করে ওই দিনই আমি প্রফিট তুলে নিতে পছন্দ করি। কখনো কখনো হচ্ছে 2 দিন বা 3 দিন কখনো কখনো থাকে, বাট কম। আচ্ছা, যাই হোক, তো এরপরে ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ ক্যান্ডেল স্টিক হচ্ছে আমাদের মানে আমি এটাকে উল্লেখই করে রাখি যে কনফার্মেশন কনফার্মেশন মেকার, ঠিক আছে। সো যখন আমরা একটা ট্রেডে এন্ট্রি নিই, তখন এটা হচ্ছে কনফার্মেশন দেয়। মানে কনফার্মেশনটা এরকম যে যে আমি শিওর যে মার্কেট উপরের দিকে যাবে। ওকে, তখন মানে যদি আমি একটা ভালো সাইজের ক্যান্ডেল দেখি, মানে কম্পারেটিভলি যেটা হচ্ছে যে অন্যান্য ক্যান্ডেলগুলোকে ডোমিনেট করতেছে, তাহলে আহ, তাহলে হচ্ছে যে আমি এটাকে কনফার্মেশন হিসেবে ধরি। এবং সো ক্যান্ডেল স্টিক ট্রেড দেখতে করি। এরকম রেড এবং ব্লু, রেড এবং গ্রিন হয়। গ্রিন মানে হচ্ছে বুলিশ, মানে মার্কেটে প্রাইস আপ হচ্ছে, বিয়ারিশ মানে রেড। এবং এখানে চারটা করে প্রাইস শো করলে একটা করে ক্যান্ডেল তৈরি করা হয়, একটা ক্যান্ডেল চারটা প্রাইস শো করে, ওপেন, হাই, লো, ক্লোজ। মানে ব্যাপারটা এরকম যে মার্কেট 10 টাকায় ওপেন হয়েছে, শেষ হয়েছে দিন শেষে 16 টাকায়, মার্কেটের প্রাইস 18 টাকায় গিয়ে ঠেকছিল, আবার 9 টাকাতেও আসছিল, 10 থেকে 9-এ গেছে, 9 থেকে 18-তে শুট করছে, এবং 16 টাকাতে এসে মার্কেট ক্লোজ হয়ে গেছে। এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। যদি বিয়ারিশ বলি তাহলে সিনারিওটা জাস্ট অপোজিট। বিভিন্ন রকম প্যাটার্ন হয়, এই প্যাটার্নগুলো দেখে অনেকে ট্রেড করে। আমি তো বললামই যে আমি হচ্ছে যে এখানে এই যে এখানে দেখা যাচ্ছে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলকে একদম
মানে কি অনেকাংশে হচ্ছে যে ওভারকাম করতেছে, ঠিক আছে, এর থেকে অনেক বড়। তো যেহেতু এটা ওর থেকে বড়, তাহলে এটা একটা কনফার্মেশন বা এটা হচ্ছে একটা ইন্ডিকেটর। হ্যাঁ, ইন্ডিকেটর নিয়ে আমরা পরে আরো স্টাডি করব, আপাতত এটাই বলে রাখি যে এটা হচ্ছে আমাদের এক ধরনের কনফার্মেশন। আচ্ছা, এরপরে আসি যে ক্যান্ডেল স্টিক বোঝা হলো। এরপরে পিপ, লট সাইজ এবং স্প্রেড। স্প্রেডটা তো আমি বললামই, স্প্রেডটা হচ্ছে আমার ব্রোকার প্রাইস ডিফারেন্স। ব্রোকার ব্রোকার ব্রোকারের কাছ থেকে যেই প্রাইজে আমরা অ্যাসেটটা কিনতেছি, সেটার ডিফারেন্সটাই হচ্ছে আমার স্প্রেড, ঠিক আছে। লট সাইজ, লট সাইজ কি কি ভলিউমে আমি কিনবো, আমি ইচ্ছা মতো কিন্তু ভলিউমে কিনতে পারবো না। ওকে, এখানে হচ্ছে এই হচ্ছে আমার লট সাইজ। এখানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড, মিনি, মাইক্রো, ন্যানো এরকম লট হয়। আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড লট মানে ওয়ান লট মানে হচ্ছে 1000 ইউনিট। মানে ব্যাপারটা এরকম, ওয়ান ভলিউমে ট্রেড করা মানে 1000 পিস আমি ডলার বাই করলাম। ওকে, তো 1000 পিস ডলার বাই করলে 1 সেন্ট বা 1 পিপ যদি মুভমেন্ট করে, তাহলে হচ্ছে যে আমার $10 করে প্রফিট হবে। তো তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে ডেইলি কত প্রফিট হতে পারে? তো মার্কেটে কখনো কখনো দেখা যায় যে প্রতিদিন 200 থেকে 250 পর্যন্ত মার্কেট কিন্তু জাম্প করতে পারে। নর্মালি আমার দেখা মতে আমি দেখেছি প্রতিদিনই প্রায় 50 to 100 পিপ তো ওঠানামা করেই। তার মানে যদি 50 পিপও ওঠানামা করে, তাহলে কত দাঁড়াচ্ছে? $500। কেউ যদি এক লটে ট্রেড করে একদিনেই $500, সে হচ্ছে যে হয়তোবা প্রফিটও করতে পারে, লসও করতে পারে। ওকে, মিনিমাম, ঊর্ধ্বে তো আরো হইতে পারে যদি স্ট্যান্ডার্ড লট করে। এখন তাহলে এখানে রিস্কের ব্যাপারটা চলে আসতেছে। তাহলে রিস্ক মানে কতটুক নেওয়া দরকার বা কি? তো নর্মালি রিস্ক রিওয়ার্ড রেশিও নর্মালি আমাদের সবসময় আমাদেরকে এটা আসলে আমরা রুল ফলো করে থাকি। রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে, লিখি, রেশিও আমরা ধরে রাখি 1:1:5। মানে আমি $10, দ্যাট মিনস 10 $10 রিস্কিং আমি টু গেট $50। ওকে, এইরকম। তাহলে কি হবে? তাহলে এটার মানে দাঁড়াচ্ছে কি? এটার মানে দাঁড়াচ্ছে যে আমি আসলে কি করতেছি, আমি 1 পিপ, ঠিক আছে, যদি আমি ওয়ান লটে নিই, ওয়ান লটও বলে বা ওয়ান স্ট্যান্ডার্ড লট বলে, তাহলে ওয়ান লটে এন্ট্রি যদি নিই, ওয়ান লটে যদি আমি এন্ট্রি নিই, তাহলে 1 পিপ আমি লস নিতে রাজি আছি টু গেইন, তাহলে কত পিপ? 5 পিপ, হচ্ছে 1 পিপ। আর যদি ইউএসডি জাপি হয়, তাহলে সেকেন্ড পজিশনে যেটা চেঞ্জ হবে ওইটা হচ্ছে পিপ। গোল্ডের ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট হয়, গোল্ডের ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট হয়, তো সেইটা আমরা পরে দেখব। এটা হচ্ছে আমাদের MT4 বা MT5 ইনস্টলেশন। অনেকের ট্রেডিং ভিউ এই ওয়েবসাইট, এখানে জাস্ট হচ্ছে যে আমরা কারেন্সি পেয়ারগুলোর নাম আসতেছে, জিবিপি, ইউএসডি, ইউরো, ইউএসডি, এভাবে যে কোনো একটা ওপেন করি। ওপেন করলে এই যে আমরা চার্টটা দেখতে পাচ্ছি। এখানে নিচের যেটা, এটা এইভাবে স্ক্রোল করে এটাকে স্ট্রেচ করা যায়। ওকে, একইভাবে রাইট সাইডের স্কেলটাকেও এইভাবে স্ট্রেচিং করে নিয়ে বিভিন্ন রকম কাজ করা যায়। আমরা এখন চলে যাব হচ্ছে যে MT4 সেটআপে। MT4 প্রথমে আমরা ডাউনলোড করে নিব এই ওয়েবসাইটটা থেকে, metatrader5.com। এটা MetaTrader 5 আমরা যদি গুগলে সার্চ দিই তাও চলে আসবে। ডাউনলোড করে নিব। ডাউনলোড করলে কি হবে? ডাউনলোড করলে আমাদের একটা exe ফাইল ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে আসবে, এখানে চলে আসবে। এটাতে ডাবল ক্লিক করব, আমাদেরকে একটা প্রম্পট ওপেন হবে। ইনস্টল এনিওয়ে যদি দিয়ে দিই, আমি ইনস্টলেশন আমার কম্পিউটার আছে, তারপর দেখানোর জন্য দেখালাম। MT4 আমাদেরকে শিখাই লাগবে, ট্রেডিং ভিউ দিয়ে কাজ করলেও MT4 টার্মিনাল দিয়েই আমাদেরকে কাজ করতে হবে। সো এই জন্য আমি MT4টা ইনস্টল করে দেখাচ্ছি। ইয়েস দিয়ে দিবেন।
এটা ইনস্টলেশন শুরু হচ্ছে। নেক্সট দিয়ে দেবো আমরা। নেক্সট দিলেও হচ্ছে যে ইনস্টল করার কাজ শুরু করতেছে।